নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজ খুবই সহজ পদ্ধতিতে ও সামান্য কিছু সিক্রেট মশলা দিয়ে বাড়িতেই খুবই টেস্টি মাংসের ঘুগনির রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি দেখার ও চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি বেশ কিছুটা সাদা মটর 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সুন্দরভাবে ভিজে গেছে। এবার একটা কুকারের মধ্যে ভিজিয়ে রাখা মটর, দুটো গোটা আলু আর পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। মটর আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। কেটে নেব দুটো টমেটো। টমেটোটা কাটা হয়ে গেছে। এবার আমি কয়েক টুকরো আদা আর রসুন থেতো করে নেব। পেস্টের চেয়ে এরকমভাবে থেতো করে নিলে রান্নার স্বাদে কিন্তু টেস্টি হয়। আজকের মাংসের ঘুগনিটা চিকেন দিয়ে বানাবো, তাই কয়েক টুকরো চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়া চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। দিয়ে দেব একটা তেজপাতা আর দেব সামান্য একটু চিনি। চিনিটাকে একটু লাল করে নেব। চিনিটা লাল হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের অর্ধেকটা দেব, বাকি অর্ধেক পেঁয়াজ আমি পরে ব্যবহার করব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বাড়িতেই মাংসের ঘুগনি কিভাবে দোকানের মতো টেস্টি বানাবেন তার জন্য সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব থেতো করে রাখা আদা আর রসুন। আদা রসুনটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলোকে সামান্য একটু ভেজে নিয়েই দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, দেব 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার বেশ ভালো করে কষাতে থাকবো। এবার আমি দেব কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি মির্চ কালার। সামান্য একটু কষিয়ে নিয়ে কোনো রকম জল না দিয়েই দিয়ে দেব একটা ঢাকা। এই ঢাকা দেওয়াতেই মাংসের টুকরোগুলো 50% মতো সেদ্ধ হয়ে যাবে, আর বাকি 50% বাকি রান্নাটা সাথে সাথেই সেদ্ধ হবে। মাংসের টুকরোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা বাকি অর্ধেক পেঁয়াজ আর কেটে রাখা দুটো টমেটো। টমেটো আর পেঁয়াজ দেওয়ার পর আবারও একটু কষিয়ে নেব। কষানো মাংসের সাথে এবার আমি সেদ্ধ করে রাখা দুটো আলু হাতের সাহায্যে হালকা করে ম্যাশ করে দিয়ে দেব। আলু দেওয়ার পর মাংসের সাথে আলুটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটাকে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর
দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। সেদ্ধ করে রাখা মটরগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষাতে থাকব। এই সব রান্না যতই কষিয়ে রান্না করা যাবে ততই কিন্তু স্বাদে টেস্টি হবে। মটর আর আলুর জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মটরের সেদ্ধ করে রাখা জল। আবারও একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব। রান্নার মধ্যে ফুট এসে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দেব 1 চামচ মিট মশলা। গরম মশলা আর মিট মশলা দিয়ে জলটা কম করার জন্য আবারও কিছুক্ষণ জাল করে নেব। আপনারাও আমার মতো করে অবশ্যই বাড়িতে একবার মাংসের ঘুগনি বানিয়ে নিতে পারেন। কী যে দুর্দান্ত স্বাদের খেতে হয়, না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। এরকমভাবে মাংসের ঘুগনি বানালে দোকানের স্বাদকেও হার মানাবে। দোকানের ঘুগনি খেতে যেতে মন চাইবে না। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেচাপ। আজকের এই মাংসের ঘুগনি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই মাংসের ঘুগনি রেসিপিটি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ জানাই সকলকে।